बिहारी जय राधा माधव कुंज बिहारी जय गोपीजन वल्लभ गिरिवरधारी जय गोपीजन वल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यमुना तेरा वनचारी यमुना तेरा यमुना तेरा वनचारी यमुना जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 जय राधा माधव जय राधा माधव जय गौरनिताय जय गौरनिताय प्रभुपाद जय प्रभुपाद जय निताय गौरा हरि बोल हरि बोल हरि बोल हरि बोल सखीवृंद श्रीमन महाप्रभु की जय श्री पंच तत्व की जय प्रहलाद नृसिंहदेव की जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय जगत गुरु श्रील प्रभुपाद की जय समवेत भक्त वृंद की जय निताय गौर प्रेमानंदे हरि हरि ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले
श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तख्यां नमामि भक्तशक्तिकं नित्यानन्दम् अहं नौमि सर्वानन्दकरं परं हरिनामप्रदं देवम् अवधूतशिरोमणिं नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांता राधा कांता नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानंदम माधवम श्री चैतन्य ईश्वरम नमो विष्णु। हरे कृष्ण। तो आज के আমরা এই বরথনী একাদশী তিথিতে শিল প্রভুপাদ দ্বারা প্রদত্ত শ্রীমদ্ ভাগবতম পাঠের বাংলা অনুবাদ শ্রবণ করব। শিল প্রভুপাদ এই পাঠ প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ের 22 নম্বর শ্লোকের উপরে 18 সেপ্টেম্বর 1976 সালে বৃন্দাবনে দিয়েছিলেন। আজকে আসলে আমরা দুটি পাঠ শ্রবণ করব, 22 নম্বর শ্লোক এবং 23 নম্বর শ্লোক। 22 নম্বর শ্লোক 18 সেপ্টেম্বর 1976 বৃন্দাবন এবং 23 নম্বর শ্লোক হচ্ছে 19 সেপ্টেম্বর 1976 বৃন্দাবন। তো প্রথমে হচ্ছে 22 নম্বর শ্লোক। শ্লোক হচ্ছে अर्जुन उवाच, बोलते হবে না, कृष्ण कृष्ण महाबाहो भक्तानामभयंकर त्वमेको दह्यमानानाम अपवर्गोऽसि संश्रितः। অনুবাদ, অর্জুন বলছেন, হে আমার প্রিয় কৃষ্ণ, আপনি হচ্ছেন সেই সর্বশক্তিমান পরম পুরুষোত্তম ভগবান। আপনার যে বিভিন্ন শক্তি তার কোনো সীমা নেই, আর কেবলমাত্র আপনিই যোগ্য আপনার ভক্তদের হৃদয়ের মধ্যে অভয় স্থাপন করার জন্য। এই সাংসারিক কষ্টর আগুনে সবাই পুড়ে যাচ্ছে, আর তার মধ্যে কেবলমাত্র আপনার মধ্যেই তারা মুক্তির পথ দেখতে পারে। প্রভুপাদ বলছেন এবার সংস্মৃত, মানে এই যে জড় সংসার এটাকে বলা হচ্ছে সংস্মৃতি, মানে আমরা নিরন্তর এখানে কষ্ট ভোগ করছি, আর এটা আমরা বুঝতেও পারি না। কেন? সেটাকে বলা হচ্ছে অজ্ঞানতা। আমরা নিরন্তর কষ্ট পাচ্ছি, কিন্তু তারা ভাবছে কি আমরা অনেক আনন্দে আছি, কিন্তু এই জড় সংসার এর মধ্যে নিরন্তর কষ্ট। প্রত্যেকটা ব্যক্তি এখানে যখন মরে যাচ্ছে তখন সে নিজের এই যে স্থূল দেহ এটাকে সে ত্যাগ করে দিচ্ছে, এবং সেই সূক্ষ্ম দেহ যেটা মন বুদ্ধি এবং অহংকার সেইটাকে সে নিয়ে অন্য দেহের মধ্যে সে নিজের পিতার বীর্য থেকে নিজের মাতার গর্ভে স্থাপিত হচ্ছে। আর এইভাবে যখন সে অন্য গর্ভে স্থাপিত হয় তখন তার সেই স্থূল দেহ আবার নির্মাণ হতে শুরু হয়, আর তারপরে সে আবার বেরিয়ে আসে। আর যখন সে গর্ভের মধ্যে থাকে মাতার, তখন সেখানে নানা ধরনের কষ্ট, আমরা এটা জানি, আমি অনেকবার এটা আলোচনাও করেছি। আমরা যেখান থেকে আসছি, যখন সেই গর্ভ থেকে বেরিয়ে আসি তৎক্ষণাৎ সে শিশুটা কান্নাকাটি শুরু করে দেয়, কেন তার অনেক ধরনের অসুবিধা হচ্ছে, আর অত অসুবিধা সে বলতে অথবা বোঝাতেও পারে না।
এইভাবে যখন সে গর্ভের ভেতরে রয়েছে সেখানেও সে কষ্ট ভোগ করছে, সেখানেও অনেক কষ্ট। তারপরে যখন সে শিশুটা বড় হচ্ছে আস্তে আস্তে, সে ছেলে অথবা মেয়ে হয়ে যাচ্ছে, তা সেখানেও তার কষ্ট। তারপরে যখন সে যুবা হয়ে যাচ্ছে, অথবা তারপরে যদি সে নিজের পরিবার নির্মাণ করবে, সে পরিবারের জন্য তাকে জীবিকা অর্জন করতে হবে, সেখানেও কষ্ট। তারপরে সে বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার পরে সে অসুস্থ হবে, রোগাগ্রস্ত হবে, সে অনেক কিছু করতে করতে অক্ষম হবে, আর বিভিন্ন ধরনের উল্টো পাল্টা তার মনের মধ্যে বিচার আসতে থাকবে, সেটি একটা কষ্ট। তারপরে মৃত্যু, মৃত্যু নিজে একটা কষ্ট। আর মৃত্যুর সময় আমরা কেউই জানি না যে আমাদের কীরকম হবে, কি হবে আমার মৃত্যুর সময়। আমি কিছুদিন আগেই আমাদের একটি গুরু ভ্রাতা, তিনি দেহ রেখেছিলেন। তো তিনি, ওনার কি অবস্থা ছিল, ওনাকে কিছু গ্লুকোজ খাদ্য পদার্থ দেওয়া যাচ্ছিল নাসিকার মাধ্যমে একটা টিউব লাগিয়ে। সেটা আর একটা ধরনের কষ্ট। তিনি জোর করে পেচ্ছাপ বের করছিলেন, তিনি কিছু বলতে পারছিলেন না, এটি একটা কষ্ট। তো এটাকেই বলা হচ্ছে সংস্কৃতি। আমরা অত মূর্খ যে আমরা বুঝতেই পারি না এই জড় সংসার মানেই কষ্ট। আর আমরা কেবলমাত্র এখানে যুদ্ধ করতে থাকি যে কিভাবে আমরা বেঁচে থাকবো। মনঃ সস্থানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। কেবলমাত্র এই 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 জীবনটা হচ্ছে একটি সংগ্রাম, এখানে কোনো আনন্দ নেই। কিন্তু মূর্খ ব্যক্তিরা এটা বুঝতেই পারে না। তারা বুঝতে পারে না যে কিভাবে এই কষ্ট এসেই যাচ্ছে আর কিভাবে এই কষ্টটাকে আমরা এড়িয়ে যেতে পারি, থামাতে পারি। আমাদের আসল সমস্যাই হচ্ছে এটা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। তো বুদ্ধিমান ব্যক্তির কাজ কি, বুদ্ধিমান মানুষ সবসময় তার কাজই হচ্ছে এটা দেখা যে আমার আসল সমস্যা কি। এই নয় যে আমার ক্ষণিক সমস্যা আছে, যে আমার বন্ধুর সাথে কোনো মনোমালিন্য হয়ে গেছে, অথবা আমি ভালো খাওয়া পাচ্ছি না, অথবা অন্য ধরনের সমস্যা। এসব তো অতিরিক্ত সমস্যা, কিন্তু যেটা মূল সমস্যা সেটা কি, সেটা হচ্ছে জন্ম মৃত্যু যারা ব্যাধি। তো এই ধরনের যে সমস্যা, এই সব সমস্যায় জড় সংসারে, এটাকেই বলা হচ্ছে সংস্কৃতি। তো এই সংসারকে প্রত্যেক দিন ভোরবেলায় আমরা গুরু অষ্টকামে বলি সংসার দাওয়া নললিধ লোকা। তো এই সংসার কি, এই সংসার, এই জড় সংসার হচ্ছে কি দাওয়ানলের মতন। দাওয়ালান মানে হচ্ছে জঙ্গলের আগুন। তো জঙ্গলের মধ্যে কেউ নিজে গিয়ে আগুন লাগায় না, সেটা নিজে নিজে থেকেই আগুন লেগে যায় সেখানে। তুমি হয়তো আগুন লাগাতে চাও না, কিন্তু সে সেখানে, তুমি কষ্ট পেতে চাও না, কিন্তু সে নিজে থেকেই চলে আসবে। এটি হচ্ছে সংসার। যেরকম তোমাদের দেশের মধ্যে খুব সুন্দর শহর রয়েছে একটা, নিউ ইয়র্ক শহর, কিন্তু সেখানে প্রত্যেক ক্ষণে দেখছি কোনো না কোনো জায়গায় আগুন লেগে যাচ্ছে, আর সে ডুং 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 করে গাড়িটা দৌড়াচ্ছে এখানে। কেন? অত সুন্দর শহর, অত বড় শহর, অত চড়া চড়া রোড, সেখানে রাস্তা, তা সত্ত্বেও অত কষ্ট। কে চায় যে ওখানে আগুন লাগে? কিন্তু সরকারকে সেখানে সেই দমকল বাহিনীর জন্য ব্যবস্থা করে রাখতে হচ্ছে। অত বড় মহান দেশ, অত সমৃদ্ধশীল দেশ, কিন্তু নিরন্তর সেখানে এই আগুনটা লেগেই যাচ্ছে। বেশিরভাগ আমরা দেখছি, কিন্তু ভারতে আমরা এরকম দেখব না, কমপক্ষে আমি তো দেখিনি। আমার কোনো এরকম অনুভূতি নেই যে ভারতের মধ্যে প্রত্যেক ক্ষণে সেখানে এখানে সে অগ্নিশমন অথবা দমকল বাহিনী দৌড়েচ্ছে। কেন না? কেন এরকম নেই? আমি কি এটা বেশি করে বলছি? না, এখানে অত শহর রয়েছে ভারতের মধ্যে, কিন্তু এখানে 24 ঘন্টা সে গাড়ি দৌড়াচ্ছে টাং 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 করে, এরকম আমরা দেখছি না। কোনো আগুন অত বেশি এখানে লাগে না। কেন আমরা এখানে কম কষ্ট পাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা কম উন্নত। তো যত বেশি তুমি সাংসারিকভাবে উন্নত হবে, তত বেশি তোমার কষ্ট হবে। দৈবী হে এসে গুণময়ী মম মায়া দুরত্যয়া। তো এই যে মূর্খরা, তারা এটাই বুঝতে পারছে না। সংস্কৃতি মানে কি, যে যেরকম আমরা দেখি ত্বাম একো দহয় মায়া নাম অপবর্গো সি সংস্কৃত। এটি হচ্ছে কৃষ্ণ। অর্জুন একটি মহাজন, তিনি সরাসরি কৃষ্ণের বন্ধু, আর তিনি কৃষ্ণকে চেনেন। তো তিনি এখানে বলছেন যে হে কৃষ্ণ, আমি কিন্তু এখন অসুবিধায় রয়েছি, আমি দুবিধায় রয়েছি, আমি যুদ্ধ করতে চাই না, কিন্তু তুমি বারংবার আমাকে বলছো যুদ্ধ করো। এটা একটা অস্বস্তিকর ব্যাপার, আমার অবস্থাটা ঠিক না এখানে, আমি বুঝতে পারছি না কি করা উচিত। কার্পণ্য দোষোপহতা স্বভাব। আমি সংক্রমিত হয়ে গেছি এই কার্পণ্য দোষের দ্বারা। আমি ক্ষত্রিয়, আমি যুদ্ধক্ষেত্রে রয়েছি, তো আমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, কিন্তু আমি না বলে যাচ্ছি যে আমি যুদ্ধ করব না। তো এটি কার্পণ্য দোষোপহতা স্বভাব। আমার যে স্বভাব সেটা যুদ্ধ করার, কিন্তু আমি সেটাকে এড়িয়ে যেতে চাইছি। এই জন্যে আমার পরিস্থিতি খুব ভালো না।
আর আমি বুঝতে চাই, আমি বুঝতে পারছি না, এই জন্যে আমি তোমার কাছে এসছি। শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নম, আমি তোমাকে নিজের গুরু রূপে স্বীকার করছি, আর আমি শরণাপন্ন হচ্ছি। প্রপন্নম, দয়া করে আমাকে নির্দেশ দাও। সাধি মাম, এটি হচ্ছে ভগবদ্গীতার প্রারম্ভ। তো অর্জুন এখানে বলছেন কি, সংস্মৃতি, যে এই যে জড় সংসার, এই জড় সংসার হচ্ছে সংস্মৃতি, আর কেবলমাত্র কৃষ্ণ আমাদেরকে এখান থেকে বাঁচাতে পারেন, আর কেউ না, কেবলমাত্র কৃষ্ণ। ত্বাম একঃ, কেবলমাত্র তুমি, আর কেউ না, আর কেউ করতে পারে না। আর কৃষ্ণ নিজে ভগবদ্গীতা কি বলছে, মাম একম, হে মূর্খ, কেবলমাত্র আমি, একা আমি। তো অর্জুনও সেটাই বলছে, ত্বাম একঃ, কৃষ্ণও এটাই বলছে, মাম একম। তো একই কাজ এখানে। তো বুদ্ধিমান ব্যক্তিকে এখানে জানা উচিত যে এই যে এক, এই একটা কে, এটা হচ্ছে কেবলমাত্র কৃষ্ণ। কৃষ্ণ এক শরণম, এইটি দরকার, কেবলমাত্র কৃষ্ণের শরণ, সেইটাই আমাদেরকে এই জড় সংসারের সংস্কৃতি থেকে বাঁচাতে পারবে। তারপর এখানে বলছে অপবর্গ। তো আমরা জানি পবর্গ অপবর্গ, অ মানে না, তো পবর্গ কি, পবর্গ হচ্ছে এই জড় সংসারে যত ধরনের কষ্ট, সেটা পবর্গকে বলা হয়। মানে বিভিন্ন ধরনের কষ্ট পবর্গ দ্বারা স্থাপিত করা হয়েছে। তার মধ্যে প্রারম্ভ হচ্ছে কি দিয়ে, প, প ফ ব ভ ম, এটাকে বলা হয় পবর্গ। যেরকম সংস্কৃত ব্যাকরণে 5 ধরনের বর্গ রয়েছে, ক বর্গ, চ বর্গ, ত বর্গ, ট বর্গ, প বর্গ। যারা এটা জানেন তারা বুঝতে পারবেন সংস্কৃতের মধ্যে 5 ধরনের বর্গ, তার মধ্যে একটি হচ্ছে প বর্গ। এই প বর্গের মধ্যে হচ্ছে 5টি অক্ষর, প ফ ব ভ ম। তো আমাদের কষ্ট এখান থেকে শুরু। সর্বপ্রথম কি, সর্বপ্রথম প দিয়ে পরিশ্রম। তা আমরা এই জড় সংসারে কিছুই পেতে পারি না, লাভ করতে পারি না যদি আমরা পরিশ্রম না করি, এটি অসম্ভব। যেরকম অত সুন্দর মন্দিরে আমরা বসে রয়েছি, কি করে প্রাপ্ত করেছো এই মন্দিরটা? পরিশ্রম করে। আমাদেরকে সে পাথর নিয়ে আসতে হয়েছে, ইট নিয়ে আসতে হয়েছে, বালি সিমেন্ট নিয়ে আসতে হয়েছে। আমি হয়তো নিজে স্বয়ং এই কাজটা করিনি, কিন্তু আমি পারিশ্রমিক দিয়ে অন্য লোকজনকে লাগিয়েছি, কিন্তু পরিশ্রম করতে হয়েছে। এই মন্দিরটা নিজে নিজে স্বতঃস্ফূর্ত তৈরি হয়ে যায়নি হঠাৎ কোনো জায়গা থেকে, না, তার জন্য কি করতে হয়েছে? পরিশ্রম, সেটা হচ্ছে প। আর পর পর কি আসছে? ফ। ফ ইংলিশে বলতে পারি ফ্রাস্ট্রেশন, কিন্তু সংস্কৃতে ফ মানে হচ্ছে ফেনা। ফেনা মানে কি? ফেনা মানে ইংলিশে বলছে ফোম। তো এই যখন তুমি অনেক বেশি পরিশ্রম করবে, তখন তোমার মুখ থেকে ফেন মানে ঝাঁক বেরোবে। এটা আমরা সাধারণত দেখি যে ঘোড়া যখন সে অনেক কঠিন পরিশ্রম করে, তার মুখ থেকে ঝাঁক বেরোতে থাকে। তো সর্বপ্রথমে কি? পরিশ্রম, কঠিন পরিশ্রম, আর তারপরে কি? ফ দিয়ে ফেনা, ঝাঁক। তারপরে ব। ব মানে ব্যর্থতা, মানে হতাশা। তো অত বেশি পরিশ্রম করলাম যে আমার ফেনা বেরিয়ে গেল, ঝাঁক বেরিয়ে গেল, তার সত্ত্বেও হতাশা। আমাদের নেতারা তারা বিজ্ঞাপন দিচ্ছে যে খুব কঠিন পরিশ্রম করো, খুব কঠিন পরিশ্রম করো। আরে স্যার, আমি খুব কঠিন পরিশ্রম করে যাচ্ছি, গাধার মতন খাটছি, পশুর মতন খাটছি, আমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছি, এখনও কি আমি কঠিন পরিশ্রম করব? সে বলছে হ্যাঁ, এটি হচ্ছে সংস্কৃতি। তারা সন্তুষ্ট নয়, মানুষ সন্তুষ্ট নয়। সে ভারতীয়রা তারা গাধার মতন খেটে যাচ্ছে, তারা ঠেলা গাড়ি, রিক্সা গাড়ি সব টেনে যাচ্ছে, তা সত্ত্বেও তাদের অনুরোধ করছে কি? যে কঠিন পরিশ্রম করো। এইটাকে বলা হচ্ছে ব্যর্থতা, মানে হতাশা। তুমি খুব কঠিন পরিশ্রম করবে, তা সত্ত্বেও কোনো তোমার কাছে কি সফলতা লাভ করতে পারবে না। তোমাকে কঠিন পরিশ্রম করেই যেতে হবে। এটা হচ্ছে প ফ ব। আর ব মানে ব্যর্থতা। তারপরে ভ। ভ মানে কি? ভয়। তো যেরকম আমরা দেখি একটা পশু, সে খুব কঠিন পরিশ্রম করে, তা সত্ত্বেও সে কি আছে? সে ভয়ে, যে কখন যে কোনো সময় আমার মালিক আমাকে পেটাতে পারে, আমি কাজ করছি না, ফাট ফাট মেরে দিল আমাকে, এরকম হতে পারে। তো এই যে ভয়, এই ভয়টা সব জায়গায় বিরাজমান। আহার নিদ্রা ভয় মেথুনম চ সামান্য এতম পশুভি নরানাম। তো একটা পশু, একটা বলদ, সে ভয় পাচ্ছে যে আমার যে চালক, সে আমাকে পেটাতে পারে। আমরা ভয় পাচ্ছি কি? যে আমাদের নেতা থেকে ভয় পাচ্ছি, আমাদের সরকার থেকে ভয় পাচ্ছি, আমাদের তথাকথিত মালিক থেকে ভয় পাচ্ছি, অথবা অন্য কারোর কাছ থেকে ভয় পাচ্ছি। এই ভয়টাকে কেউ এড়িয়ে যেতে পারে না, এটা অসম্ভব। সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাৎ। কেন এড়িয়ে যেতে পারে না? কেন? অসদ্গ্রহাৎ, আমরা নিজেকে এই দেহটা মনে করে নিয়েছি, আমরা ধারণ করেছি আমরা এই দেহই আছি। এই জন্য সবসময় ভয়ে, সব সময়, আর এটাকে এড়ানো যায় না।
তো প ফ ব ভ আর শেষে কি ম, ম মানে মৃত্যু। তো হতাশার পর কি আসে? মৃত্যু আসে। তারপরে আবার প, আবার শুরু হবে সেই পরিশ্রম। এটাকে বলছে সংস্মৃতি। সংস্মৃতি মানে নিরন্তর পফ বব মা, পফ বব মা, এটা চলতেই থাকবে। তো যদি তুমি এই কৃষ্ণ ভাবনামৃত নাও, তাহলেই কেবলমাত্র তুমি এই প বর্গ প ফ ব ব ম এটাকে এড়িয়ে যেতে পারো, না হলে অসম্ভব ব্যাপার, অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্যে কৃষ্ণ এখানে কি বলছেন? দাহিয়া মানা নাম, যে আমরা কষ্ট পাচ্ছি। এই নয় যে আমি অর্জুন যেহেতু এখানে উত্তরার গর্ভে যে ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে তার জন্য উনি প্রার্থনা করছিলেন। তো প্রভুপাদ বলছে এই নয় যে ব্রহ্মাস্ত্রর জন্য সে কষ্ট পাচ্ছে, না, এই জড় সংসার পুরোই কষ্টের, সব কিছু কষ্ট এখানে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর গান গাইছে কি? বিষয়া বিষানলে দিবা নিশি হিয়া জলে। জলে মানে কি? দহিয়া মায়ান মানা নাম, মানে সবসময় আগুন জ্বলছে। জলে মানে সবসময় জ্বলছে। সংসার বিষানলে, আর এটা সাধারণ আগুন নয়, এটা ভীষণ ভীষণ, মানে এই আগুনটা বিষ দিয়ে তৈরি হয়েছে, এটা সংক্রমিত বিষের আগুন। এটা যেরকম আমরা দেখি অণুশক্তি যেটা হয়, অণুশক্তিতে অনেক তাপ সৃষ্টি হয়, কিন্তু সেই তাপটা কি দিয়ে আসে? সেটা আসে রেডিয়েশন থেকে, বিকীর্ণ থেকে। এইভাবে অনেক কিছু আমরা দেখি। তো এই আগুনটা হচ্ছে বিষানলে, সংসার দাবানলে। তো এই দাবানলে যে আগুন, এটা বিষ থেকে আসছে। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। তো আমরা সব সময় সেই কষ্টে ভুগে যাচ্ছি, সব সময় আমাদের ভয়, সদা সমুদ্বিগ্ন ধিয়ম। এমনকি বড় বড় বৈষ্ণব রাজারা তারাও রিটায়ার করে গেছিল। যেরকম অম্বরীশ মহারাজ, তিনি সবসময় ভক্তিযোগে যুক্ত, সবসময় ভক্তি করছে তিনি। সবাই মনাহ কৃষ্ণ পদার বিন্দয় ওয়াচামসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। তা সত্ত্বেও তিনি এই জড় সংসারকে ত্যাগ করেছিলেন, তিনি রিটায়ারমেন্ট নিয়েছিলেন। তা সত্ত্বেও কেন? ওই একটি ঘটনা হয়েছিল। কি ঘটনা? ওই দুর্বাসা মুনির সাথে যে ঘটনা হলো, তারপরেই, ওই ঘটনার পরেই উনি কি করলেন? নিজের পূর্ণ সম্পত্তি নিজের ছেলেদের মধ্যে তিনি ভাগ করে দিয়ে নিজে রিটায়ারমেন্ট নিয়ে চলে গেলেন। যদিও তিনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, অত মহান বৈষ্ণব, তা সত্ত্বেও যখন ওনাকে কষ্টে ফেলা হলো দুর্বাসা মুনির দ্বারা, কৃষ্ণ ওনাকে এই বুদ্ধিটা দিলেন, কৃষ্ণ ওনার মহিমাটাকে বিখ্যাত করে দিলেন। দুর্বাসা মুনি ওনাকে যখন আক্রান্ত করেছিলেন, তখন কৃষ্ণ ওনার পেছনে সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন, আর তিনি নিজের জীবনের ভয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। দুর্বাসা মুনি, সে অত মহান যোগী, ওনার যৌগিক যে ক্ষমতা তার কোনো তুলনা নেই, কিন্তু তৎক্ষণাৎ তিনি নিজের প্রাণের ভয়ে ছুটছে। নিজের প্রাণ বাঁচাতে গিয়ে তিনি পুরো ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে। এমনকি তিনি যখন কোনো জায়গায় টের পাচ্ছে না, কোনো জায়গায় তিনি অভয় পাচ্ছে না, তখন তিনি ব্রহ্মার কাছে চলে যাচ্ছে যে দয়া করে আমাকে রক্ষা করুন। তো ব্রহ্মা বলছে, না, এটা আমার দ্বারা সম্ভব না, তোমার উপরে তো ভগবান ক্রোধাগ্নিত হয়েছে, আমি 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 এটা করতে পারবো না। তিনি সুদর্শন চক্র পাঠিয়েছে, এটা আমার ক্ষমতার বাইরে আছে। তখন তিনি ছুটে ছুটে শিবলোকে যাচ্ছে, ভগবান শিবের কাছে, তিনিও না বলে দিচ্ছে। শেষে তিনি বিষ্ণুর কাছে যাচ্ছে। তো ভাবেন এটা কত শক্তিশালী যোগী একটা, যে সে নিজে স্বয়ং একটা গ্রহে ঘুরে বেড়াচ্ছে। সে ব্রহ্মলোক পৌঁছে গেছে, যেটা সর্বোত্তম লোক, তারপরে সেখান থেকে শিবলোক পৌঁছে গেছে, এমনকি সে বৈকুণ্ঠ লোক পৌঁছে গেছে। তার শক্তিটা দেখেন আপনি। কিন্তু তা সত্ত্বেও যেহেতু সে বৈষ্ণব অপরাধ করেছে, একটা বৈষ্ণবের চরণে অপরাধ করেছে, সে কোনো জায়গায় ক্ষমা পাচ্ছে না, কোনো জায়গায় সে অভয় প্রাপ্ত করতে পারছে না। বৈষ্ণব অপরাধ অতই ভয়ঙ্কর। তো একটা ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, সে হয়তো চারিদিকে ঘুরতে পারে নিজের শক্তির মাধ্যমে, যৌগিক শক্তির মাধ্যমে। অত যোগী রয়েছে, আমি নিজে দেখেছি, তারা 4 ধাম সকালবেলা ভোরবেলা তারা স্নান করে নেয়। তার হয়তো জগন্নাথ পুরীতে স্নান করছে, রামেশ্বরমে স্নান করছে, হরিদ্বারে স্নান করছে, 4 ধামে তিনি ভোর 4টের সময় তাদের স্নান হয়ে গেছে, তারা যেতে পারে। এরকম যোগী রয়েছে, তাদের কাছে অনিমা সিদ্ধি, লগিমা সিদ্ধি, এই ধরনের সিদ্ধি আছে। তারা এক মুহূর্তের মধ্যে যে কোনো জায়গায় যেতে পারে। তারা নাকি সূর্যের কিরণটাকে ধরে সূর্যের ওপরে পৌঁছাতে পারে। এটা হচ্ছে যোগ। এই নয় যে হ্যাঁ আমাকে কিছু ডলার দেন, আমি আপনাকে কিছু ম্যাজিক দেখাবো, যোগ দেখাবো, ওটা যোগ নয়। যোগ অত শক্তিশালী যে সে সূর্যলোকে পৌঁছে যেতে পারে, অত বড় বড় যোগী। তো দুর্বাসা মুনি অত বড় যোগী, তা সত্ত্বেও তিনি কষ্টে কেন? জ্ঞানী যোগী যে কেউই হোক না কেন, সবাই কষ্টের মধ্যে পড়ে। কষ্ট থেকে কারুর মুক্তি নেই, কেবলমাত্র ভক্ত, একমাত্র ভক্ত। এখানে উদাহরণ দেখাচ্ছে
যে দুর্বাসা মুনি একটা রাক্ষস তৈরি করেছে অম্বরীশ মহারাজকে মারার জন্য, আর যখন সেই রাক্ষসটা অম্বরীশ মহারাজকে আক্রমণ করছে, তখন অম্বরীশ মহারাজ যেহেতু তিনি ভক্ত, ওনার কাছে কোনো যৌগিক শক্তি নেই। উনি কি করছে, আচ্ছা ঠিক আছে, এটাই কৃষ্ণের ইচ্ছা যে এই রাক্ষস থেকেই আমাকে মারাবে, আমার মৃত্যু রাক্ষসের হাতেই, ঠিক আছে তাহলে ওকে মারতে দাও। এইভাবে তিনি সেখানে দাঁড়িয়ে গেছেন সেই পরিস্থিতিতে, আর তিনি কৃষ্ণের কাছে শরণাপন্ন হয়ে গেছেন। মারবি রাখবি যা ইচ্ছা তোহার, এটি হচ্ছে শরণাগতি, যে আমি আপনার প্রতি শরণাপন্ন, আপনার যদি ইচ্ছা হয় আমাকে মেরে দেন, এই রাক্ষসী যদি মারতে চায় মেরে দেয়, স্বাগত জানাচ্ছি। আর কেন স্বাগত জানাবো না, কেন আমি তো দোষী, তো তুমি যদি আমাকে এই রাক্ষসের দ্বারাই মারতে চাও তাহলে মেরে ফেলো, আমি এখানেই মরে যাই। এইভাবে তিনি সেখানে দাঁড়িয়ে সেই মৃত্যুর মৃত্যুর ভয় নেই, ওর সামনে দাঁড়িয়ে গেছেন। কিন্তু দুর্বাসা মুনি কৃষ্ণ কি করেছে, তিনি নিজের সুদর্শন চক্র তৎক্ষণাৎ পাঠিয়েছে সেই রাক্ষসকে শেষ করে দেওয়ার জন্য। আর যেই সে রাক্ষসকে মেরেছে, তারপরে সে সুদর্শন চক্র সেখানেই দাঁড়িয়ে যায়নি, সে দুর্বাসা মুনিকে তাড়া করছে, অত বড় যোগী তাকে তাড়া করছে। আর সে যোগীটা ভয়ভীত হয়ে গেছে, ওহ আমার এখন কোনো রক্ষা নেই, আর সে দৌড়াচ্ছে এখান থেকে সেখানে, সেখান থেকে ব্রহ্মলোকে, সেখান থেকে শিবলোকে, শেষে বিষ্ণুলোকে গেছে। কত ভয় আছে তার নিজের জীবনে। কিন্তু একটা বৈষ্ণবকে দেখেন আপনি, বৈষ্ণবকে নিজের জীবনের কোনো ভয় নেই। এইটাকেই বলছে অভয়, আহার নিদ্রা ভয় मैथुनम च। তো এই যে জিনিসগুলি, এটা এই জড় সংসারে অবশ্যম্ভাবী, জড় সংসারের এটা মুখ্য সমস্যা, মূল সমস্যা। কিন্তু একটা বৈষ্ণবের জন্য কোনো সমস্যা নেই। একটা বৈষ্ণব জানে যে কৃষ্ণ চাইলে যখন সে একটা হাতিকে খাবার দিতে পারে, একটা পিঁপড়েকে খাওয়া দিতে পারে, তো আমিও পেয়ে যাব, আমাকে তার জন্য বিশেষ কষ্ট করার কি প্রয়োজন। যখন কৃষ্ণ চাইবে আমাকে খেতে দেবে, আর যদি তিনি চাইবে না তাহলে আমি ওখানে উপোস করব। এর মধ্যে কি ভুল রয়েছে? এটি হচ্ছে একটা বৈষ্ণব, তার মধ্যে কোনো ভয় নেই, তার মধ্যে কোনো সমস্যাও নেই, তার কোনো এই সমস্যাগুলি নেই। এই আহার নিদ্রা ভয় मैथुन হচ্ছে, এটা ওর সমস্যাই না। এই मैथुन যেটা, এইটা নিদ্রা ভয় मैथुनम च, তো এই मैथुन যেটা, এটা পূর্ণরূপে ত্যাগ করে দিয়েছে। ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য আপ হিনোতি কামম, এটি হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব মানে সে ভক্তিতে যত বেশি এগোবে তত বেশি তার এই জড় সাংসারিক বাসনা কামনা এটা একদম নিষ্ফল হয়ে যাবে, এটা অদৃশ্য হয়ে পড়বে, আর থাকবে না, শেষ। ভক্তি পরেশান ভাব বিরক্তির অন্যত্র চ, এটি হচ্ছে লক্ষণ। यद अवधि मम चेतः कृष्ण पदारविंदे नवनवरस धामनि तद अवधि बत नारी संगमे स्मर्यमाने भवति मुख विकारः, এটি হচ্ছে বৈষ্ণব। যে যখন সে যৌন সুখের ব্যাপারে ভাববে, তৎক্ষণাৎ তার মুখ থেকে থুতু বেরিয়ে যাবে, সে থুতু ফেলবে সেই বিচারের ওপরেই। তা সেখান থেকে বোঝা যাচ্ছে যে সে বৈষ্ণব স্তরে পৌঁছে গেছে, না হলে কিন্তু সে বৈষ্ণব স্তরে পৌঁছায়নি। এটি হচ্ছে আমাদের পরীক্ষা। यद अवधि यम चेतः कृष्ण पदारविंदे नवनवरस धामनी उद्यतम रंतुम असि तद अवधि बत नारी संगमे, কিন্তু যেই সে নারী সঙ্গমের ব্যাপারে বিচার করবে, নারীর সঙ্গে সঙ্গমের বিচার করবে, যেহেতু নারীর সঙ্গটা হচ্ছে এই জড় সংসারে সবচেয়ে উচ্চ কোটির সুখ, তো জন मैथुन आदि ग्रहमेदि सुखम हि तुच्छम, এইটাকে বলছে তুচ্ছ আনন্দ। मैथुन आदि এটাকে কি বলছে, কাণ্ডুয়নেন করোয়া ইহ দুঃখ দুঃখম, মানে এর সাথে কত কত কষ্ট জড়িত রয়েছে। সে আপনি আইনগত সঙ্গ করেন অথবা আইন ছেড়ে আইন বাদে আপনি সঙ্গ করেন, অবৈধ সঙ্গ করেন, যাই করেন, সঙ্গের সাথে অসংখ্য দুঃখ জড়িত রয়েছে। এটি হচ্ছে সংসার। তো এই সংসারের চাবিটা কি? যদি কেউ নিজেকে এই যে সমস্ত নিজের যে কামনা বাসনা রয়েছে এইটাকে যদি প্যাক করে দেয়, অত কামনা এই সবকে যদি ত্যাগ করে দেয়, অপবর্গ, তো এটাকে কি করে ত্যাগ করতে পারি? কৃষ্ণ হচ্ছেন একমাত্র উপায়। যখন কেউ কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে যায়, মদন মোহন, মদন মানে হচ্ছে কামনা বাসনা, তো কৃষ্ণ হচ্ছেন মদন মোহন, মানে তিনি অত বেশি সুন্দর যে তিনি আকৃষ্ট করে নেয়, আর ব্যক্তি নিজের কামনা বাসনা ভুলে যায়, এই জন্য ওনার নাম হচ্ছে মদন মোহন। তো তুমি যদি কৃষ্ণের সম্পর্কে অথবা মদন মোহনের সম্পর্কে না আসো, তাহলে তোমার ভাগ্যে কি আছে? কষ্ট। তুমি কি হবে? মদন দহন,
দহন মানে কি, দহ্যমানা নাম, মানে সব সময় সেই আগুন দ্বারা আক্রান্ত থাকবে, সেই কামনা বাসনার আগুন দ্বারা। তো যতক্ষণ তুমি কৃষ্ণ ভাবনা ভাবিত হবে না, ততক্ষণ কষ্ট পেতে থাকবে। এই জন্য এখানে বলছে দহ্যমানা নাম অপবর্গ আসি, যে এইটাই হচ্ছে, তুমি হচ্ছে সেই অপবর্গ। তো অর্জুন হচ্ছেন একটি শরণাগত আত্মা। তো তিনি বুঝতে পাচ্ছেন যে হ্যাঁ, এই যে ব্রহ্মাস্ত্র, এই ব্রহ্মাস্ত্রের তাপ অনেক বেশি, আর এই তাপে আমার যে সন্তান সে সে মরে যাবে। তো যেহেতু তিনি ভক্ত, ওনার কাছে আর কোনো উপায় নেই, কেবলমাত্র কি কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্তা নাম অভয়ঙ্কর, কেবলমাত্র আপনার চরণেরই শরণ আমাদের কাছে। অভয় চরণার বিন্দরে ভজহু রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। তো যদি কেউ কৃষ্ণের চরণ কমলে শরণ নিয়ে নেয়, তাহলে কি অভয়ঙ্কর, আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। যতক্ষণ আমরা সেই শরণটা নেব না, ততক্ষণ সংস্মৃতি। এই জন্য অর্জুন বলছেন ত্বাম एको দহ্যমানা নাম অপবর্গোসি অভয়ঙ্কর। অসংখ্য ধন্যবাদ। এটা বলে প্রভুপাদ প্রথম পাঠটা শেষ করেছেন। এবার আমরা দ্বিতীয় পাঠ, মানে প্রথম স্কন্দের 7ম অধ্যায়ের 23 নম্বর শ্লোক, সেটা আলোচনা করছি। শ্লোক হচ্ছে, আবার অর্জুনই বলছেন, ত্বম আদ্য পুরুষ সাক্ষাৎ ঈশ্বর প্রকৃতে পর মায়াম বিশুদ্ধস্য চিচ্চক্ত্য কৈবল্য স্থিত আত্মনি। অনুবাদ, যে তুমি হচ্ছে সেই পরম পুরুষোত্তম ভগবান, যে নিজেকে এই সমস্ত সৃষ্টির মধ্যে বিস্তার করে দেয় এবং সে এই জড় শক্তি থেকে ঊর্ধ্বে থাকে। তুমি এই জড় শক্তির যত প্রভাব, সেটাকে এড়িয়ে যেতে পারো নিজের আধ্যাত্মিক শক্তির দ্বারা। আর তুমি সবসময় সেই আধ্যাত্মিক আনন্দে এবং চিরজ্ঞানের মধ্যে স্থিত রয়েছো। তো প্রভুপাদ বলছেন, এখান থেকে আমরা বুঝতে পারি যে পরম পুরুষোত্তম ভগবান তিনি কে। এখান থেকে বুঝতে পারি, নিজের মানসিক জল্পনা কল্পনা দ্বারা ভগবানকে বোঝা যায় না। এটা অর্জুন হচ্ছেন একটি প্রামাণিক ব্যক্তি, যেনার কাছ থেকে আমরা জানতে পারি যে ভগবানকে। জল্পনা কল্পনার কোনো কাজ নেই। অথাপি তে দেব পদাম্ভুজদায়ম প্রসাদ লেশানুগ্রহিত এব হি জানাতি তত্ত্বম ন চান্য একোপি চিরম বিচিন্বান। পরম পুরুষোত্তম ভগবানকে কেবলমাত্র আমরা জানতে পারি কার কাছ থেকে? সেই ব্যক্তি একমাত্র জানতে পারে যার উপরে ভগবান অল্প কিছু কৃপা করেছেন। এটি হচ্ছে বেদিক তথ্য। যদি ভগবান কারোর উপরে কৃপা করবেন, সে ব্যক্তি পরম পুরুষোত্তম ভগবানকে অল্প কিছু জানতে পারবে। নায়ম আত্মা প্রবচ্ছনেন লভ্যো ন মেধ্য ন বহুনা শ্রুতেনা। আত্মা মানে সেই পরম পুরুষোত্তম, পরম সত্য, ওনাকে বোঝা যায় না। নায়ম আত্মা ন প্রবচ্ছেন লভ্য, মানে সে যখন অবধি লাভ করেনি, সে পাবে না ভগবানকে। আমরা ভগবানকে কিভাবে লাভ করতে পারি না? যদি একটা বড় তর্কশাস্ত্রী হয়, সে কিন্তু ভগবানকে লাভ করতে পারবে না, বুঝতে পারবে না। তর্কের মাধ্যমে ভগবানকে বোঝা যায় না। নায়ম আত্মা প্রবচ্ছনেন লভ্য না বহুনা শ্রুতেনা। যদি কেউ অনেক বড় বিজ্ঞ পণ্ডিত অথবা বৈজ্ঞানিক রয়েছে, সেও বুঝতে পারবে না। না মেধায়া, অনেক বুদ্ধি মেধা রয়েছে, সেটা দ্বারাও ভগবানকে বোঝা যাবে না। তো কিভাবে বোঝা যাবে? কেবলমাত্র সে যে শরণাপন্ন হয়েছে, সে বুঝতে পারবে। তো অর্জুন এখানে শরণাপন্ন হয়েছেন ভগবানের, এই জন্যে অর্জুন কৃষ্ণকে বুঝতে পারছেন। সে কোনো সমস্যা, এরকম না যে হ্যাঁ আমার যখন কোনো সমস্যা হবে তখনই আমি খালি গিয়ে ভগবানের কাছে শরণাপন্ন হব। অর্জুন কিন্তু সেরকম না। সে সমস্যা হোক অথবা না হোক, সে সবসময় ভগবানের প্রতি শরণাপন্ন। এই নয় যে এখন সমস্যা, এই জন্যে আমি ভগবানের কাছে শরণাপন্ন হয়েছি, আর যখন সমস্যা মিটে গেছে আমি স্বতন্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছি। না, তিনি সবসময় শরণাপন্ন। এটি হচ্ছে অর্জুনের স্তর। তো এটাই আমাদেরকে পালন করতে হবে। ব্যক্তিরা এই সংসারে ভগবানের পেছনে খুঁজছে, ভগবানকে কোথায় আছে ভগবান, তারা জানে না। তারা প্রশ্ন করছে যে আপনি কি আমাকে ভগবান দেখাতে পারেন? অনেক প্রশ্ন আছে আমাদের ভগবানের ব্যাপারে, কিন্তু এইখানে ভগবান, এইখানে অর্জুন এখানে বলে দিচ্ছে। অর্জুন একটি মহাজন ইয়েন গথাস পন্তঃ। তো কেন আমি সেটাকে গ্রহণ করব না? এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। কেন আমি ভগবানকে নিজে থেকে খুঁজতে বেড়াবো? এইখানে তো ভগবান। অর্জুন বলছে তোম আদ্য পুরুষ, তুমি হচ্ছ সেই আসল পুরুষ। তোম আদ্য পুরুষ। পুরুষ মানে কি? ভোক্তা। ভগবান কিন্তু নারী নয়। কখনো কখনো এরকম বলা হয়, এরকম অনেকজনকে দেখি আমরা, যে তারা ভগবানকে নারী রূপে, যেরকম দুর্গা অথবা কালী অথবা অন্যান্য রূপে আরাধনা করেন, কিন্তু ভগবান হচ্ছেন পুরুষ। আর বাকি সব কিছু হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মানে সে স্ত্রী। প্রত্যেক জিনিস যেটা আমরা জানি সেটা শাস্ত্র থেকে জানি।
সেটা দুটো জিনিসের মধ্যে ভাগ করা হয়েছে, প্রকৃতি এবং পুরুষ। পুরুষ মানে সে ভোক্তা, আর প্রকৃতি মানে যে ভোগ্য, যাকে ভোগ করা হবে। অথবা অন্যান্য শব্দে বলতে পারি যে পুরুষ হচ্ছে নিয়ন্তা আর প্রকৃতি হচ্ছে নিয়ন্ত্রিত। তো আমরা সকলে কি? আমরা সকলে হচ্ছি প্রকৃতি। কিন্তু মায়াবাদী দর্শন বলছে যে প্রকৃতি পুরুষ হতে চাইছে, এটা সম্ভব নয়। যেরকম একটা স্ত্রীকে যদি তুমি একটা পুরুষের মতন কাপড় পরিয়ে দেবো, তাহলে কি সে আসলে পুরুষ হয়ে গেছে? না। অথবা একটা পুরুষ যদি একটা স্ত্রীর মতন কাপড় পরে নেয়, তাহলে কি সে স্ত্রী হয়ে গেছে? না, এটা তো খালি বাহ্যিক আবরণ। পুরুষ একমাত্র একই, সেটি হচ্ছে কৃষ্ণ। আর এটা খুব সুন্দর করে চৈতন্য চরিতামৃতে বলছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। কেবলমাত্র কৃষ্ণই পুরুষ, কৃষ্ণই ভোক্তা, বাকি সবাই হচ্ছে ওনার দাস। এটি হচ্ছে আমাদের পরিস্থিতি। তো কখনোই পুরুষ হবার চেষ্টা করো না, কখনোই মালিক হবার চেষ্টা করো না, এটি খুব ভয়ঙ্কর, ভয়াবহ। এটা সবসময় প্রকৃতি রূপে অবস্থিত থাকো। প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে যে নিয়ন্ত্রিত হবে, যাকে পুরুষ নিয়ন্ত্রিত করবে। পুরুষ মানে যে নিয়ন্ত্রণকর্তা। তো তিনি ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা, তম আদ্য পুরুষ সাক্ষাৎ। তো আমি কোনো না কোনোভাবে আমাকে বানানো হয়েছে সাক্ষাৎ, সরাসরিভাবে। আর ঈশ্বরের সাক্ষাৎ ঈশ্বর, ঈশ্বরকে কোনোভাবে বানানো হয়নি। ঈশ্বর স্বয়ং ওখানে ঈশ্বর রূপে বিরাজমান রয়েছেন, সাক্ষাৎ ঈশ্বর, ওনাকে কেউ নির্মাণ করেনি। তো এইটা বুঝতে কোথায় অসুবিধা যে ভগবান অথবা ঈশ্বর অথবা পুরুষকে? কোনো অসুবিধা নেই। কৃষ্ণ স্বয়ং নিজেও বলছে, মত্ত পরতরম নান্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, অহম আদির হি দেবানাম, অহম সর্বস্য প্রভব। কত কত জিনিস বলছে। মাম এব ইয়ে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। সব কিছু এখানে বর্ণনা আছে, সাক্ষাৎ সরাসরিভাবে। এটাকে বুঝতে কি অসুবিধে? ভগবানকে বুঝতে কি অসুবিধে? তা সত্ত্বেও আমরা ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, নিজের আমরা অনুসন্ধান করছি, মানসিক জল্পনা কল্পনা করছি। এইটা কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন নয়। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানে হচ্ছে, কেন তুমি ভগবানকে খোঁজ করতে যাচ্ছ? তুমি বলতে পারো, ওহ আমাকে ভগবানকে দেখান। তো তুমি দেখতে পাচ্ছ না কেন? ভগবান তো এখানেই রয়েছে। যেরকম একটা প্যাঁচা যদি নিজে, অথবা একটা প্যাঁচা হয়, অথবা তুমি যদি নিজের চোখটাকে বন্ধ করে নাও আর চোখ বন্ধ করে বলো, আমি সূর্যকে দেখতে পাচ্ছি না। সূর্য কোথায়? দেখান। আরে সূর্য এখানে, চোখটা খোলো আর দেখো। তো পুরো সম্পূর্ণ ব্রহ্মাণ্ড এইভাবেই চলে যাচ্ছে। তারা বলছে কোনো ভগবান নেই, ভগবান মরে গেছে, অথবা কোথায় আছে ভগবান, দেখাও আমাকে ভগবান, অথবা ভগবানকে আমি ধ্যানের মাধ্যমে জানতে পারবো, অথবা এই মাধ্যমে সেই মাধ্যমে। এই বিভিন্ন ধরনের বিসঙ্গতি চলে যাচ্ছে সম্পূর্ণ বিশ্বের মধ্যে। বিশেষ করে এই সময়ে আমরা দেখি আরও কঠিন পরিস্থিতি। সবাই কিন্তু ভগবানবিহীন হয়ে গেছে। এই পুরো সভ্যতাই ভগবানবিহীন। তারা ভগবানকে, আসল ভগবানকে তো ভগবান মানেই না, অথচ তারা কি করে? কোনো কৃত্রিম ভগবান নির্মাণ করে আর তাকে ভগবান মানে। তারা অথবা বলে যে সবাই ভগবান। এই বিভিন্ন ধরনের বিসঙ্গতি, এই বিভিন্ন ধরনের বিসঙ্গতিতে আমরা কি করতে পারি? এই জন্যে আমরা এই আন্দোলনে যদি যুক্ত হই, যদি আমরা মহাজনের শরণাপন্ন হই, তাহলেই কেবলমাত্র আমরা লাভ পেতে পারি। এই মহান ব্যক্তি মহাজন ইয়েন গথা সুপন্তা। তো আমরা যদি বিভ্রান্ত হই যে মহাজনকে, কি করে আমি মহাজনকে জানবো, চিনবো? তো সেটাও শাস্ত্র বলে দিচ্ছে যে মহাজন কি আছে। দ্বাদশ মহাজন স্বয়ম্ভুর নারদ শম্ভু কপিলো কুমার মনুঃ প্রহ্লাদো জনকো ভীষ্ম বলির বৈয়া সকির বয়ম। এটা বুঝতে কি অসুবিধা? মহাজন ইয়েন কথা সুপন্তা। তো আমাদেরকে সেই মহাজন সবাইকে কি করতে হবে? তাদের পদের অনুগমন করতে হবে। যেরকম প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, ভীষ্মদেব, এরা সবাই গৃহস্থ। তারপরে সেখানে ব্রহ্মচারী সন্ন্যাসীও রয়েছে। ব্রহ্মা একটি মহাজন, তিনি গৃহস্থ। স্বয়ম্ভু নারদ তিনি ব্রহ্মচারী। স্বয়ম্ভু নারদ শম্ভু মানে শিব, তিনি গৃহস্থ। প্রহ্লাদ মহারাজ তিনি গৃহস্থ। তো কোনো ব্যাপার না, এখানে গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক, সে আসলে কৃষ্ণের প্রতিনিধি হতে হবে, সেটি হচ্ছে মহাজন। আর এটা বোঝা কোনো কঠিন ব্যাপার নয়। কে কৃষ্ণের প্রতিনিধি হতে পারে? সেটিও চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। তো যদি আমি কেবলমাত্র কৃষ্ণ যেটা বলেছেন সেটাকে যদি কেবলমাত্র বলতে শুরু করি, তাহলে আমি কৃষ্ণের প্রতিনিধি। নিজে থেকে কিছু নির্মাণ করতে হবে না, আর নিজের ওখানে খেয়াল খুশি কিছু লাগাতে হবে না। কেবলমাত্র কৃষ্ণ যা বলছেন অথবা ওনার প্রতিনিধিরা যা বলছেন সেইটাকে যদি আমি ফলো করি, তাহলে তুমিও একটি মহাজন হতে পারো।
আর না হলে তুমি একটি ননসেন্স, তুমি একটা মূঢ়। নমা দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা। এটি হচ্ছে পরীক্ষা। এই জন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে চৈতন্য মহাপ্রভুর দিশা নির্দেশ পালন করতে গেলে। চৈতন্য মহাপ্রভু কখনোই বলছেন না যে আমি সরাসরি কৃষ্ণের দাস, না। তিনি কি বলছেন? গোপী ভরতুপদ কমলয়োর দাস 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 দাসানুদাস, মানে আমি দাসের 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 দাস। তো যত বেশি আমি দাসের দাসের দাস হব, তত আমি পূর্ণ হব, তত আমি সফল হব। আর যেই আমি নিজেকে স্বতন্ত্র বলে মনে করে নিই অথবা ডিক্লেয়ার দিয়ে দিয়েছি আমি স্বতন্ত্র, তার মানে তুমি একটা মূর্খ, তুমি একটা রাস্কেল। এটি হচ্ছে আমাদের পন্থা। আমাদেরকে সবসময় একটি আজ্ঞাকারী সেবকের মতন থাকতে হবে মালিকের। यस्य देव पराभक्तिर यथा देवे तथा गुरौ तस्यैत कथिता हि अर्थ प्रकाशन्ते महात्मना। প্রকাশন্তে, তখন এটা প্রকাশ পাবে। এই পুরো জিনিসটা তখন তুমি অনুভূতি করতে পারবে। এটা কিন্তু অনুভব দ্বারা হয় না, এটা কোনো জ্ঞান দ্বারাও হয় না, না, এটা নিজে থেকে প্রকাশমান হবে। ये यथा माम प्रपद्यन्ते, যে শরণাপন্ন হয়েছে যতটুক, ভগবান তার কাছে ততটুক প্রকাশমান হবেন। ये यथा माम प्रपद्यन्ते तांस तथैव भजाम्यहम। তো এইটি বুঝতে কোথায় অসুবিধা, কোথায় ভগবানকে বুঝতে অসুবিধা? এইতে কৃষ্ণ, এইটা সরাসরি ভগবান। কিন্তু আমি বুঝতে পারি না কেন তারা ভগবানকে এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে, ঘুরছে যে কোথায় ভগবান, কোথায় ভগবান। কেন তারা আসে না আর এটা বুঝে নেয় না যে হ্যাঁ এই তো ভগবান? আচ্ছা, বুঝতে পারছে না তারা কে? মূঢ়। ভগবান এখানে রয়েছে, তা সত্ত্বেও সে তাকে গ্রহণ করবে না। সে মূঢ়, সে নরাধমা। কেন সে মূঢ়? কেন সে নরাধম রয়েছে? সে এই পন্থাকে অবলম্বন করবে না, সে নিজের কিছু পন্থা সৃষ্টি করবে। সে এটা এইসব কিন্তু আমাদেরকে করা উচিত নয়। এখানে অর্জুন একটি মহাজন, অর্জুন একটি কৃষ্ণের বন্ধু, অর্জুন সবসময় কৃষ্ণের সাথে। এই জন্যে তিনি কৃষ্ণকে চেনেন। আমার দ্বারা সেটা সম্ভব হবে না। এরকম একটা উদাহরণ আমি দিচ্ছি, যে আমি যদি এখানে বসে আছি, আমার সাথে একটা পোকাও বসে আছে, তার মানে এটা নয় যে আমি আর পোকা খুব ক্লোজ, আমরা খুব গোপন রহস্য ওখানে নিজের মধ্যে আদান প্রদান করছি, না। পোকার আলাদা কাজ, আমার আলাদা কাজ। পোকার কাজ হচ্ছে কামড় দেওয়া। তো এই ধরনের সঙ্গ করে কোনো লাভ নেই। সঙ্গ মানে হচ্ছে কি, আমি সেই ব্যক্তির প্রতি প্রেম ভাবনা নিজের মধ্যে নির্মাণ করতে পারি, সেটি হচ্ছে সঙ্গ। দদাতি প্রতি গিন্নাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়িতে চৈব সদ্বিধা প্রীতি লক্ষণম। তো যখন আমি কৃষ্ণের সাথে যখন সঙ্গ করব, যেরকম অর্জুন করেছেন, তো কি হবে? অর্জুন সবসময় কৃষ্ণের সাথে ছিলেন, সবসময় কৃষ্ণের সাথে উনি খেতেন, ওনার সাথেই বসতেন, ওনার সাথেই কথা বলতেন, ওনার সাথে হাসি ঠাট্টা করতেন, ওনার সাথেই যুদ্ধ করতে থাকতেন, সব কিছুতেই কৃষ্ণ। এটি দরকার। একটা মুহূর্তের জন্য কৃষ্ণকে ছাড়া যাবে না, ত্যাগ করা যাবে না। তখন কৃষ্ণ বলছেন ভক্ত সীমে প্রিয় সীমে, যে হে আমার প্রিয় অর্জুন, তুমি আমাকে খুব প্রিয়। কেন? স্বতঃস্ফূর্তভাবে অর্জুন সবসময় কৃষ্ণের সাথেই, ওনার সাথেই বসেন, ওনার সাথেই খান, ওনার সাথেই কথা বলেন, ওনার সাথেই আলোচনা করেন, ওনার সাথেই হাসি ঠাট্টা করেন। তো কেন তিনি কৃষ্ণকে প্রিয় হবেন না? কৃষ্ণকে বাকিরাও প্রিয় হতে পারে। কি করে? ভক্ত সীমে সখা চেতি। তা আমাদেরকেও সেই ধরনের কোনো না কোনো একটা সম্পর্ক ভগবানের সাথে স্থাপিত করতে হবে। যে কৃষ্ণের সাথে একটা দাসের সম্পর্ক, অথবা একটা বন্ধুর, অথবা একটা সন্তানের, অথবা একটা পিতা অথবা মাতার, অথবা গোপীদের মতন মাধুর্যের রসের সম্পর্ক, কোনো একটা সম্পর্ক কৃষ্ণের সাথে আমাদেরকে স্থাপিত করতে হবে। কৃষ্ণ তো রেডি বসে রয়েছে, তৈরি আছে তিনি, যে কিভাবে এরা আমার সাথে কোনো না কোনো সঙ্গ করবে। তো কৃষ্ণের মতন যদি আপনি বন্ধু করেন, অথবা কৃষ্ণের মতন স্বামী করেন, অথবা কৃষ্ণের মতন আপনি প্রেমী বানান, কৃষ্ণ রেডি। কৃষ্ণ চান যে কেউ আমার কাছে আসুক। কেউ যদি কৃষ্ণকে নিজের সন্তান রূপে মানে, কৃষ্ণ সেখানে রেডি রয়েছেন। তো 5 ধরনের সম্পর্ক এই জড় সংসারে আমরা কৃষ্ণের সাথে করতে পারি, আর কোনো সম্পর্ক নয়। আরও সম্পর্ক রয়েছে, কৃষ্ণ সেটাও গ্রহণ করে নেবেন। যদি তুমি বলো হ্যাঁ আমি কৃষ্ণকে নিজের শত্রু মানতে চাই, কৃষ্ণ সেটাতেও রাজি আছে। তিনি এসে তোমাকে মেরে দেবে, কিন্তু সেটা তোমার জন্য কি ভালো? কৃষ্ণের সাথে এইটার কৃষ্ণ রেডি রয়েছেন সেটার জন্য, কিন্তু আমাদেরকে এটা করা উচিত না। অখিল রসাত্মিক সিন্ধু, কৃষ্ণ যেই রসে আমরা চাই, কৃষ্ণ সেই রসেই আমাদের সাথে আদান প্রদান করছেন। কৃষ্ণ সে সবসময় রেডি বসে আছেন, এটা স্বাভাবিক কৃষ্ণের জন্য। আর আমাদের জন্য স্বাভাবিক, আমরাও যে কোনো সম্পর্ক কৃষ্ণের সাথে বানাতে পারি, কেন আমরা কৃষ্ণেরই তো একটি অংশ।
আর অংশের কাজ হচ্ছে সে পূর্ণের সাথে সবসময় থাকবে। তার মানে আমরা কৃষ্ণের সাথে সবসময় থাকার চেষ্টা করব। এই জন্য আমাদেরকে কৃষ্ণের সাথে কোনো না কোনো সম্বন্ধ অথবা সম্পর্ক বানানো উচিত। তো এখন আমাদের যে সম্পর্ক অথবা সম্বন্ধ সেটা হচ্ছে কৃষ্ণের বহিরাঙ্গা শক্তি অথবা মায়া শক্তির সাথে। এখানেও সম্পর্ক আছে, তো আমাদেরকে এই সম্পর্কটা সম্বন্ধটা ত্যাগ করে কৃষ্ণের সাথে সম্পর্ক অথবা সম্বন্ধ বানাতে হবে। আর কৃষ্ণ যেটাকে আমি ত্যাগ করেছি সেইটাকে ত্যাগ করতে হবে না, সেটাকে গ্রহণ করতে হবে। কৃষ্ণ সবসময় আমার সাথে রয়েছে। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, তিনি আমার হৃদয়ের মধ্যে রয়েছে। কেন? তিনি আমাকে সঙ্গ দিতে চাইছে, কিন্তু আমি ওনার বিরোধ করে এসছি। আমি বলে এসছি আমি স্বতন্ত্র, আমি তোমার কাছে থাকবো না। তো কৃষ্ণ সেটাতেও রাজি, ঠিক আছে তুমি যাও স্বতন্ত্র হও, কিন্তু এটা আমার দ্বারাই সম্ভব নয় যে আমি স্বতন্ত্র হয়ে থাকতে পারি, এটা সম্ভবই না। তো কৃষ্ণ এই জন্যে আমাদেরকে এক এককে সেই স্বতন্ত্রতা নিজে থেকে এসে দিয়ে দিচ্ছে, নিজের সঙ্গে বসে আছে যে হ্যাঁ এ স্বতন্ত্রভাবে পরিচালনা করুক, কত করতে পারছে, তার মধ্যে আমাদেরকে তিনি ব্যবস্থা করে দিচ্ছে সব কিছু। ভাবেন কৃষ্ণ কত সুন্দর বন্ধু, যে আমি স্বতন্ত্রভাবে থাকতে পারি না, সম্ভব নয় এটা আমার দ্বারা। কেন? আমি তো ওনার একটা অংশ মানে কি, সে যেরকম এটা আঙ্গুল, তো এই আঙ্গুলের দাম কতক্ষণ আছে যখন অব্দি এই আমার হাতের সাথে যুক্ত, না হলে এই আঙ্গুলটা যদি কেটে পড়ে যায়, রাস্তার মধ্যে পড়ে থাকে, এই আঙ্গুলের কি দাম? কোনো দাম নয়। কে ওর জন্য দেখাশোনা করবে? কেউ করবে না। আঙ্গুলের দাম ততক্ষণই, আঙ্গুলের যোগ্যতা, আঙ্গুলের মোল ততক্ষণই যতক্ষণ সে আমার দেহের সাথে যুক্ত। ঠিক সেইভাবেই আমরা সবসময় কৃষ্ণের সাথে যুক্ত, সে সরাসরি হই অথবা পরোক্ষভাবে হই, প্রত্যক্ষ হই অথবা পরোক্ষ হই। যেরকম এখানে অর্জুন সরাসরি ভগবানকে দেখতে পাচ্ছে, কিন্তু আমাদেরকে জোর করে মায়া কৃষ্ণকে দেখাচ্ছে। অর্জুনকে কিন্তু মায়া জোর করে দেখাচ্ছে না। অর্জুন কি মায়াম ভিউদস্যয়া, মানে সেখানে মায়া কোনো কাজ করছে না অর্জুনের কাছে, কিন্তু আমাদের কাছে মায়া সব কিছু করতে থাকছে। আমরা এই জন্য কৃষ্ণকে সরাসরি দেখতে পারি না, প্রত্যক্ষভাবে আমরা কৃষ্ণকে দেখতে পারি না, কিন্তু কৃষ্ণ সবসময় রয়েছে। কিন্তু কৃষ্ণ তো বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, মানে তিনি সবার হৃদয়ে বসে রয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না সরাসরিভাবে, প্রত্যক্ষভাবে। আর কেন দেখতে পাচ্ছি না? কেন এই মূর্খ ব্যক্তি এটা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছে নিজের যোগ্যতা হিসাবে। কখনো সে দেবতা হয়ে যাচ্ছে, কখনো সে কুকুর হয়ে যাচ্ছে, কখনো গাছ হয়ে যাচ্ছে, কখনো মাছ হয়ে যাচ্ছে, কখনো রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে, কখনো কোনো ননসেন্স হয়ে যাচ্ছে, কিন্তু সে ভগবানকে দেখতে পাচ্ছে না। এইভাবে বিভিন্ন ধরনের যোনিতে সে বিভিন্ন কষ্ট লাভ করে থাকছে, আর কৃষ্ণ কিন্তু সব সময় তার সাথে আছে আর চেষ্টা করছে কোনোভাবে একে ফিরিয়ে নিয়ে আসি, কোনোভাবে একে ফিরিয়ে নিয়ে আসি। তিনি খুঁজছে কোন সুযোগটা আমি পাই যে আমি একে নিয়ে আসি। তিনি জিজ্ঞাসা করছে আমাদেরকে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, কিন্তু তুমি একটা মূর্খ, তুমি কেন এইভাবে কষ্ট লাভ করছো? তুমি এই সব ননসেন্স কাজটা ছাড়ো, তুমি আমার পাশে শরণাপন্ন হও। কৃষ্ণের ইচ্ছা অভিলাষা এই একটাই, যে এই রাস্কেলটা সব কিছু ত্যাগ করে আর কেবলমাত্র আমার নির্দেশটা পালন করে আমার কাছে চলে আসে। এই জন্যে কৃষ্ণ বারংবার আমাদের কাছে এটা বলতে আসছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। এ মূর্খরা আমাকে ভুলে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার নয়, আমি যাব, আমি গিয়ে ওদেরকে আবার কনভিন্স করব যে তুমি চলে আসো আমার কাছে। এই জন্য কৃষ্ণ বারংবার আসেন। তদাত্মা নাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধু নাম, যারা সাধু, যারা ভক্ত, তারা তৎক্ষণাৎ কৃষ্ণকে দেখে শান্তি পেয়ে যায়, আনন্দ পেয়ে যায়। কিন্তু যে রাস্কেল, যে মূর্খ, তাকে কি করতে হয়? তাকে কৃষ্ণকে মেরে দিতে হয়। কিন্তু সে মারাটাও, কৃষ্ণের হাতে মরাটাও ভালো। যেরকম একটা বাবা নিজের সন্তানকে একটা রসগোল্লা দিয়েছে আর অন্য সন্তানকে একটা চড় মেরেছে, কিন্তু যে বাবা তো বাবা, সে চড় মারুক অথবা রসগোল্লা দিক, সে হচ্ছে বাবা। ঠিক সেইভাবেই আমাদেরকে দুঃখ পাওয়া উচিত না যখন আমার বাবা আমাকে চড় মারে, অথবা আমাকে অনেক বেশি আনন্দিত হওয়া উচিত না যখন আমার বাবা আমাকে রসগোল্লা দেয়। যে কোনো পরিস্থিতি হোক একই সম থাকা উচিত, সেটি হচ্ছে ভক্তি। এটা ভক্ত, তার মানুষ কখনোই বিভ্রান্ত হয় না এইসব জিনিসে। যখন তার বাবা তাকে চড় মারে অথবা যখন তার মালিক তাকে চড় মারে, সে একদম শান্ত থাকে। তত্তেনুকম্পা সুসমীক্ষমান ভুঞ্জান এবাত্ম কৃতম বিপাকম। তো যে কোনোভাবেই হোক কৃষ্ণ সবসময় ওখানে রেডি বসে রয়েছে আমাকে সাহায্য করার জন্য, আমাকে জ্ঞান দেওয়ার জন্য, আমাকে নিজেকে বুঝিয়ে দেওয়ার জন্য।
তো আমার অসুবিধা কি? এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। এর মধ্যে কোনো অসুবিধা নেই, কেবলমাত্র কি করতে হবে, কৃষ্ণের যে নির্দেশ সেটাকে মানতে হবে। আর যদি না মানে তাহলে কষ্ট ভোগ করতে হবে। এটি হচ্ছে অসুবিধা, এই একটি অসুবিধা কেবলমাত্র। কি অসুবিধা? এই একটি অসুবিধা যে আমি মানব না। যদি মেনে নিই কৃষ্ণ কি বলছেন, মেনে নিই, তাহলে আমি অনেক উন্নত হয়ে যাব। মন মনা ভব মদ ভক্ত যোগী নাম আপনি সর্বেশাম মদ গতেনন্তরাত্মনা। তাহলে সেখানে কোনো খরচাও লাগছে না, কোনো আমার লস নেই, সব কিছু আমার লাভই লাভ। সেটা অনেক মহান জিনিস, কেবলমাত্র কৃষ্ণের ব্যাপারে চিন্তন করা। মন মনা ভব মদ ভক্ত, এখানে কোথায় অসুবিধা? কিন্তু আমরা অত রাস্কেল, অত মূর্খ, অত নিকৃষ্ট, আমরা কৃষ্ণের এই নির্দেশটা মানব না। আমরা নিজের একটা কিছু পন্থা তৈরি করব, আর কষ্ট ভোগ করেই যাব। মাম এব এ প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। এটাই হচ্ছে মায়া। মায়া সে ভাবছে যে আমি নিজের প্ল্যান খাটাবো আর আমি আনন্দে থাকব। আরে এটা কখনোই সম্ভব নয়। তোমাকে যে প্ল্যানটি দেওয়া হবে সেটা গ্রহণ করে নিতে হবে। আর সেটা কি? সেটা ভগবান দেবে। তো কেবলমাত্র একটি প্ল্যান আমাদেরকে গ্রহণ করা উচিত। কোনটা? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। এইটাই একটা প্ল্যান, ব্যাস। এই একটা প্ল্যান যদি গ্রহণ করি, ধারণ করি, পালন করি, তাহলে সমস্ত ধরনের কষ্ট থেকে আমাদের মুক্তি হয়ে যাবে। কেবলমাত্র আমাদেরকে কৃষ্ণের সেবাতে নিজেকে নিযুক্ত করতে হবে। হয়তো তৎক্ষণাৎ আমরা করতে পারবো না, এটাও হতে পারে। তো সর্বপ্রথমে তুমি রেডি তো হও, তৈরি থাকো যে হ্যাঁ কৃষ্ণ, এই দিন থেকে আমি তৈরি আছি, তুমি যা বলবে আমি সেটাই করব। তো তৎক্ষণাৎ সেই দিনই তোমার মুক্তি। কিভাবে মুক্তি হবে? মুক্তি অসংখ্য বছরের তপস্যার মাধ্যমে তো লাভ হয়। তো কিভাবে এটা আমি মুক্ত হব? আরে না, তৎক্ষণাৎ যেই আমি কৃষ্ণের শরণাপন্ন হব, তৎক্ষণাৎ আমার মুক্তি। কিভাবে? তো কৃষ্ণ বলছে অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। যদি তুমি সরাসরি কৃষ্ণের কাছে শরণাপন্ন হওয়ার জন্য ভাবছো সত্যি করে, তৎক্ষণাৎ এই সমস্ত সাংসারিক কষ্ট তৎক্ষণাৎ মুক্ত। এই কষ্ট কেন আছে আমার কাছে? কেন? আমার পাপের গতিবিধি, আমার যা পাপকর্ম, সেই পাপকর্মের জন্য আমি এই কষ্টগুলি পাচ্ছি। কিন্তু যদি এই কষ্টগুলি ভগবানের কাছে আমি শরণাপন্ন হয়ে যাই, তো ভগবানের কাছে যখন আমি শরণাপন্ন হব, কেবলমাত্র কৃষ্ণ সেবা করব, তাহলে আর কোনো পাপকর্মে লিপ্ত থাকবো না। কিন্তু যদি এটা না করি, তাহলে সবসময় আমার পাপ বৃদ্ধি পাবে। তো সাংসারিকভাবে হয়তো কেউ ভাবতে পারে যে হ্যাঁ, আমি তো এখানে হাসপাতাল বানাচ্ছি, আমি অত ভালো ভালো কাজ করছি, এটা তো ভালো কাজ না, এটা দিয়েও তোমার পাপই বৃদ্ধি পাচ্ছে, তুমি মুক্ত হচ্ছ না। মন্দিরে, আর সে বলতে পারে মন্দিরে এরা অর্চ বিগ্রহের সেবা আরাধনা করছে, এসব ফালতু, আমি দেখেন অত লোককে সাহায্য করছি এইভাবে। তো তুমি এরকম ভাবতে পারো, কিন্তু এই যে হাসপাতাল খুলছো, এটাও একটা পাপকর্ম। আজকাল এটাই চলছে। বড় বড় যারা কি বলে সমাজসেবী রয়েছে, তারা বলছে যে মন্দিরে আরাধনা করার কি দরকার, দরিদ্র নারায়ণ। তারা নারায়ণকে এখন দরিদ্র বানিয়ে দিয়েছে। আগে নারায়ণ ছিলেন, তিনি ছিলেন সেই লক্ষ্মী দেবীর স্বামী, এখন তিনি দরিদ্র হয়ে গেছেন। তো এইভাবে তুমি নারায়ণের সেবা করতে পারবে? এটা হচ্ছে নিজের খেয়াল খুশির মতন সৃষ্টি করা পন্থাটা। এই সব হচ্ছে পাপের কাজ, সব পাপ। যাই তুমি সৃষ্টি করবে সব কিছু পাপ। এই জন্যে সরাসরি কেবলমাত্র কৃষ্ণ যা বলছেন সেটা শ্রবণ করো। কৃষ্ণ বলছেন হে মূর্খ, তুমি সব কিছু ত্যাগ করো, সব ধরনের কার্যকলাপ ত্যাগ করো, কেবলমাত্র আমার ব্যাপারে ভাবো। সেটি হচ্ছে সবচেয়ে বড় পুণ্যকর্ম, সেটি হচ্ছে সবচেয়ে বড় সমাজ সেবা। বাকি যে নিজের তুমি পুণ্য অথবা সমাজ সেবা করছো, সব ত্যাগ করো। সর্বধর্মান, সব কিছু যা তুমি ভাবো এটা পুণ্য, এটা ধর্ম, সব ত্যাগ করো। কেন? সব কিছুই পাপ, সব কিছুই ত্যাগ করতে হবে। আর কেবলমাত্র কি দুটো, এই সংসারে দুটো গতিবিধি, একটা হচ্ছে পাপ, একটা হচ্ছে পুণ্য। তো সর্ব মানে কি? যখন ভগবান বলছে সর্বধর্ম, সর্ব মানে কি? সব কিছু। সব কিছু মানে পাপও ত্যাগ করো, পুণ্যও ত্যাগ করো। তো তোমাকে সব কিছুই ত্যাগ করতে হবে। তখন তুমি রেডি হবে, তৈরি হবে যে হ্যাঁ ভগবান, আমি এখন পূর্ণ শরণাপন্ন হয়ে গেছি, আপনি আমাকে যা বলবেন আমি সেটি করব। এইটি হচ্ছে একটা মুক্ত ব্যক্তির লক্ষণ। ইহা যস্য হরের দাস্য, রূপ গোস্বামীর নির্দেশিতা। তো যদি কেউ এইভাবে দৃঢ় নিশ্চয় করে নেয় যে আমি কেবলমাত্র কৃষ্ণের সেবা করব, ব্যাস, আর কিছু না। ইহা যস্য হরের দাস্য
কর্মণা মনসা ওয়াচা, মানে নিজের কর্মের দ্বারা, নিজের মনের দ্বারা, নিজের দেহের দ্বারা, নিজের বাক্যের দ্বারা যদি কেউ এটা নির্ণয় নিয়ে নেয়, নিখিলাস্ব আপি অবস্থাসু জীবন মুক্তস্য উচ্চতে, তো যে কোনো পরিস্থিতিতে থাকুক সে জীবনের, সে মুক্ত হয়ে যাবে, যে কোনো পরিস্থিতি হোক জীবনের। এইটাই হচ্ছে ইহা যস্য হরের দাস্য। যদি সে কেবলমাত্র ভাবছে কিভাবে কৃষ্ণের সেবা করব, কিভাবে কৃষ্ণের সেবা করব, সে মুক্ত। সে ভুল করুক, ঠিক করুক, যাই করুক, এর মধ্যে কোনো অসুবিধা নেই। কি অসুবিধা এর মধ্যে? কেবলমাত্র ভাবতে হবে, মন মনাহা, চিন্তন করতে হবে যে আমি কি করব কৃষ্ণের জন্য। হ্যাঁ, কৃষ্ণের জন্য আমি কি করতে হবে। তো এখানে কৃষ্ণের প্রতিনিধি রয়েছে, ওনার কাছ থেকে আমি একটা পারমিশন নিতে পারি যে আমার কি করণীয়, আমি কি করা উচিত, ওনার কাছ থেকে আমি জানতে পারি। এটাতে কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমরা মূঢ়, আমরা নরাধম, আমরা নিজের খেয়াল খুশির মতো কোনো না কোনো জিনিস সৃষ্টি করব আর কষ্ট ভোগ করতে থাকব। এটি বলে শিল প্রভুপাদ পাঠটা শেষ করছেন। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। জগদ্গুরু শ্রী